হ্যাঁ, কি অবস্থা সবার? উম, আশা করি ভালোই আছেন। তো আমরা গত মডিউলে দেখলাম যে গুগল অ্যাপ স্ক্রিপ্টস উইথ অটোমেশন, এভাবে আরো অনেক অটোমেশন তৈরি করা যায়। সো সেগুলো আমরা আপনি নিজে নিজে ট্রাই করবেন, অনেক কিছু সার্চ দিয়ে দেখবেন কি করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে গুগলের নিজেদের কিছু প্রোডাক্ট আছে, সেটা দেখবেন গুগল অ্যাপ স্ক্রিপ্টসের ডেভেলপার জন্য গিয়ে। সো দেখি আমরা একটা ফাইনাল একটা ড্যাশবোর্ড তৈরি করি এবং রিপোর্টিং সিস্টেম তৈরি করি। যেমন এখানে আমাদের একটা ডেটা আছে, সেলস ডেটা, সেটা আমি 200টা ইনপুট করছি। এটা কোথা থেকে নিছি? ডেটাগুলো আমি ডেমো ডেটা নিছি। নেক্সট হচ্ছে একটা চ্যাট জিপিটি থেকে দেখছি, এখানে গিভ মি 200 ডেটা উইথ দিস কনটেক্সট, ডেট, নেম, প্রোডাক্ট, ক্যাটাগরি, অ্যামাউন্ট, স্ট্যাটাস। গুগল শিট উইল বি ডাউনলোডেবল। ডাউনলোড করে আমি ইম্পোর্ট করে দিচ্ছি। এই যে ইনসার্ট ফাইলে গিয়ে এই যে ইম্পোর্ট করলেই এখানে আপলোড, ব্রাউজ করলেই এই যে ডেটাটা আসবে, ওপেন করলেই হবে। ওপেন করার পরে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, ইনসার্ট নিউ শিট, রিপ্লেস, মানে এই শিটে রিপ্লেস হবে আর কি। অ্যাপেন্ড টু কারেন্ট শিট, এই শিটে আবার পুনরায় যেখানে যে ডেটা আছে সেখানে অ্যাপেন্ড হবে আর কি। রিপ্লেস ডেটা টু সিলেক্টেড সেলস। ওকে, ডিলেট, ডিটেক্ট অটোমেটিক্যালি ট্যাপ কমা কাস্টমস। ওকে, সো আমি ক্রিয়েট নিউ স্প্রেডশিট দিয়েছিলাম, ইম্পোর্ট ডাটা সব এটা আসছে আর কি। পরে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ফন্ট কালার দিয়েছি। সো এই হলো আমাদের একটাই। সো এটা আমরা সাজাবো আর কি। কি করব? অটোমেশন, ভিজুয়ালাইজেশন, ফিল্টারিং, পিভট, সামারি সব একসাথে থাকবে এটার ভিতরে। তাই আমি ফ্রেশ করে একটা নিলাম, সেলস ডেটা 200টা। আর কোনো কিছুই নাই নিচে আমাদের, দেখবেন নিচে 200টার যেটা আছে 201টা। 201টা মানে উপরে যে হেডার, এটা বাদে 200টা। ঠিক আছে, এই তো। সো নিজের বিজনেসের নিজের রিপোর্ট দেখতে পারবেন আপনি প্রতি সপ্তাহে এবং মাসে এই জিনিসগুলো অ্যাড করলে। সো আমরা দেখি, র ডাটা অ্যাড করলাম, এবং সামারি রিপোর্ট তৈরি করবো, তারপর ড্যাশবোর্ড তৈরি করবো, তারপর অটোমেশন তৈরি করবো। সো র ডাটা এন্ট্রি, ডাটা ভ্যালিডেশন তৈরি করবো। যেমন এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি এখানে চাপ দিলাম। ঠিক আছে, চাপ দেওয়ার পরে এখানে ডেটা দিলাম, একটু জুম করে নিই তাহলে ভালো হবে। ক্যাটাগরি এখানে ডেটা, ডাটা ভ্যালিডেশন, অ্যাড রোল। রোল কি D1 নাকি? নাও এটা হবে D2 থেকে, D2 থেকে ডি মানে একদম শেষ পর্যন্ত রো। ড্রপ ডাউন কালার কি হবে? এখানে অ্যাক্সেসরিজ এর কালার হবে এইটা। তারপর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি তো আসে না। ইলেকট্রনিক্স এর কালার হবে এইটা, আর গ্যাজেটস এর কালার হবে এইটা। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ডাটা ভ্যালিডেশনের রোল। ওকে, তো দেখেন সব কিছুই তৈরি হয়ে গেল। সো আমরা যদি এখানে ক্লিক করি, সো নতুন একটা যদি ইম্পোর্ট করি, সব তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। গ্যাজেটস, এটা কি গ্যাজেট অ্যাক্সেসরিজ দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা গেল। এটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, আর ক্যাটাগরিটা, ক্যাটাগরি তৈরি করলাম, এবং স্ট্যাটাস, স্ট্যাটাস কি? স্ট্যাটাস আমরা ডাটা ভ্যালিডেশন দিয়ে দিই। ডেটা ভ্যালিডেশন, এটাই নেব নাকি? না, আগে নেই। ডান করলাম, অ্যাড রোল। এটা কি F2 থেকে হবে, F2 থেকে F পর্যন্ত হবে। ড্রপ ডাউনের পেইড, পেইড মানে কি? গ্রিন সিগন্যাল। পেন্ডিং মানে কি? পেন্ডিং মানে এটা রিফান্ডেড রেট। স্ট্যাটাস তো স্ট্যাটাস শেষ। হচ্ছে আমাদের দুইটা ডাটা ভ্যালিডেশন রুল গেল। পেন্ডিং, এটা কি পেন্ডিং, এটা কি পেইড হচ্ছে, রিফান্ডেড এই হচ্ছে। এটা আমার ডাটা ভ্যালিডেশন তৈরি হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। যদি ক্যান্সেলড হয় তাহলে রেড রো হবে। কন্ডিশনাল ফরম্যাট কিভাবে তৈরি করে? যেমন রিফান্ডেড স্ট্যাটাস, এখানে কি অর্ডার আর কি করা যায়? রিফান্ডেড, যদি রিফান্ডেড হয় তাহলে রো তৈরি হবে এটা মেবি।
এই রো if customers রো দিলাম না। এখন আমাদের কি তৈরি করতে হবে, টাইম স্ট্যাম্প অটো দেওয়া আছে কিনা। আচ্ছা, এটা অটোই দেওয়া আছে। যাই হোক, তো আমরা পিভট টেবিল তৈরি করবো, সামারি রিপোর্ট তৈরি করবো। তো এখানে আমরা একটা ডেটা নিলাম, এটা হচ্ছে পিভট পিভট টেবিলে কি নেব, ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস, মানে ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস হচ্ছে কোন ক্যাটাগরি কত অ্যামাউন্ট সেলস হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের D2 থেকে দেখি পিভট টেবিল ইনসার্ট পিভট টেবিল নিউ শিট এক্সিস্টিং শিট, এটা কি হবে, এখানে এখানে হবে। ওকে, সো ডেটা রেঞ্জ সেলস ডেটা A1 থেকে F2 0 1, A1 থেকে F হবে F, so A1 এখানে কি কি আছে, A1 না C2, C1 থেকে D পর্যন্ত হবে, ঠিক আছে। C1 C1 থেকে D পর্যন্ত হবে, D, আচ্ছা A1 দিলাম, A1 থেকে F পর্যন্ত দিলাম, দেখি কি অবস্থা। এক্সিস্টিং শিট টেবিল A1 ক্রিয়েট। সো আমাদের এখানে সব তৈরি হয়ে গেল। তাহলে এখন রোতে কি আসবে, আমরা বলছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস, ক্যাটাগরি ওয়াইজ অ্যাক্সেসরিজ ভ্যালু কি হবে, অ্যামাউন্ট অফ, অটোমেটিক সুন্দর চলে আসলো। তারপরে কি, তারপরে হবে আর এটা হচ্ছে ইনসার্ট পিভট টেবিল, ইনসার্ট আর একটা পিভট টেবিল এক্সিস্টিং শিট এইখানে হবে। ওকে, এটা হবে কি এডিট। ওকে, এটার মধ্যে কি হবে, রো হবে মান্থ ওয়াইজ ডেট, ডেট ওয়াইজ টোটাল সেলস টোটাল অ্যামাউন্ট। ওকে, ভ্যালু হচ্ছে অ্যামাউন্ট, কোন ডেটে কত টাকা সেলস হয়েছে, ডেট ওয়াইজ কোন ডেটে কত অ্যামাউন্ট সেলস হয়েছে সেটা আর কি। তারপর হচ্ছে আরটা ইনসার্ট পিভট টেবিল এক্সিস্টিং শিট এইখানে হবে। ওকে, এটা কি হবে, গ্রেট রো, এটা হচ্ছে স্ট্যাটাস ওয়াইজ পেইন্টিং রিফান্ডেড, ভ্যালু হবে স্ট্যাটাস স্ট্যাটাস পেইড পেন্ডিং রিফান্ডেড টোটাল অ্যামাউন্ট। ওকে, এই আর কি কাউন্ট অর্ডারস। স্লাইস এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, এত ক্যাটাগরি এত সেলস হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট। তারপর হচ্ছে এনি স্ট্যাটাস ক্যাটাগরি ডেট স্ট্যাটাস ওয়াইজ। তারপর আমরা একটা চার্ট তৈরি করি, চার্ট ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে তৈরি করবো কি টোটাল সেলস ইনসার্ট চার্ট, কি হবে টোটাল সেলস, টোটাল সেলস অ্যামাউন্ট কত হবে, অ্যাড কি ভ্যালু, সিলেক্ট রেঞ্জ সাম অফ টোটাল সেলস ডেটা কি এইখান থেকে এই পর্যন্ত সেলস ডেটা টোটাল অ্যামাউন্ট।
E2 থেকে E2 থেকে E পর্যন্ত horizontally vertical cells baseline দরকার নেই আমার remove আচ্ছা এটা আমরা তৈরি করি অন্যভাবে এটা হচ্ছে pivot table grand total এখানে যা আছে তাই grand total insert chart total okay aggregate এখানে যা আছে white then title total revenue text color এক লাখ 54 ধরি 28/03/2025 পেজে আসে 58 ঠিক আছে সো এইভাবে আর কি আমাদের লাস্টের যে ডেটটা দিলাম সেটা কই এই যে 10,000 অটোমেটিক চলে আসছে সিরিয়াল ওয়াইজ কত তারিখে দিয়েছিলাম 28/3/24 28/3/24 যেন সর্ট করি ডেটা সর্ট রেঞ্জ by Z to A to Z data sort range advanced sorting option column A data A to Z data sort advance date to Z sort এখন ঠিক আছে তো এইটা 877 ঠিক আছে সো এরপর আমরা কি করব একটা সেলস টোটাল পাই চার্ট বের করব ক্যাটাগরি শেয়ার একটা পাই চার্ট তৈরি করব পাই চার্ট ইনসার্ট চার্ট কি চার্ট পাই চার্ট কি হিসাবে ডেটা রেঞ্জ এটা কি ডেটা রেঞ্জ কি হবে একটা পাই চার্ট হয়তো আমাদের একটা
পাই চার্ট তৈরি করে যাবে ক্যাটাগরি ওয়াইজ, কোন ক্যাটাগরিতে কতগুলো সেল হয়েছে। ঠিক আছে, কোন ক্যাটাগরি কতগুলো সেল হয়েছে সেটা হচ্ছে পাই চার্ট আসবে। A3 থেকে B5, বি হবে এখানে গ্র্যান্ড টোটাল। আমরা যদি এখানে গ্র্যান্ড টোটাল না দেই, ক্যাটাগরিতে টোটাল না দেই, টোটাল, তাহলে এখানে কি আসবে, এখানে ঠিক আছে গ্র্যান্ড টোটাল বি পর্যন্ত। তার মানে হচ্ছে এখানে ড্যাশবোর্ডে এখানে আসে না কেন, এখানে না আসার কারণ হচ্ছে আমরা হচ্ছে ভ্যালু দিই নাই, সিরিজটা সেলস ডাটা থেকে দেব। তা এটা হচ্ছে E2 থেকে ই পর্যন্ত ড্যাশবোর্ড, সেলস ডাটা E2 থেকে ই পর্যন্ত যে ডেটাগুলো আসবে সেটাই হবে। হাউ ফাকিং ম্যান, সাম অরিজিনাল বেসলাইন, এটা ঠিক আছে। তো সেলস ডেটা এখানে না আসার কারণ হচ্ছে আমরা এখানে সেকেন্ডারি চার্ট পিভট টেবিল, পিভট টেবিল কি A3 থেকে B5, ওকে এই যে এখন ঠিক আছে, A3 থেকে B5 টেবিল, A3 থেকে B, ওকে তাহলে শালা অ্যাক্সেসরিজ ইলেকট্রনিক্স, আচ্ছা এটা আমরা পরে ঠিক করতেছি। সো এটাই আবার কপি করি, কপি চার্ট, পেস্ট চার্ট। এটা আমরা কি আকারে সাজাবো, এটা হচ্ছে এই যে পেইড পেন্ডিং রিফান্ডেড, পেইড পেন্ডিং রিফান্ডেড পিভট টেবিল হচ্ছে পেইড পেন্ডিং রিফান্ডেড, ওকে এই তো রিফান্ডেড পেইড পেন্ডিং, আর এটা হবে গ্র্যান্ড টোটাল, এটা এই যে এই গ্র্যান্ড টোটালটা এখানে হবে, জাস্ট 1,64,000। এই হচ্ছে আমাদের সেলস ড্যাশবোর্ড, ক্যাটাগরি ওয়াইজ এইভাবে তৈরি করা যায়। স্কোর কার্ড, টপ সেলার, টোটাল অর্ডার, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, আর এটা হচ্ছে স্ট্যাটাস ওয়াইজ। কলাম চার্ট, মান্থলি সেলস, এই তো ব্র্যান্ড কালার অ্যান্ড ফন্ট ব্যবহার।
সো এইখানে আমরা দেখি স্প্লিট টেস্ট করা যায় কিনা। স্লাইস কই গেল? যদি একটু সেলের তারিখ থাকে, এখানে আমরা একটা চার্ট নেই, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে একটা চার্ট ইনসার্ট, একটা চার্ট নেই, কলাম চার্ট, এটা হচ্ছে আচ্ছা কলাম চার্ট নিলাম, ঠিক আছে, স্ট্যাকড কলাম চার্ট, স্ট্যান্ডার্ড ডেটা রেঞ্জ হচ্ছে বাবা একটা অবস্থা, হরিজন্টালি ভার্টিক্যালি কোনটা কত তারিখ স্ট্যান্ডার্ড দেবে। আচ্ছা 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 ঠিক আছে, D3 থেকে E, ওকে, এটা কত তারিখ, কোনটা কত তারিখ? তো এইভাবে তৈরি করা যায় আসলে, দেখি